সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দিয়ে দেয়া হবে। ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশন চালু করা হবে। সংকল্পপত্র প্রকাশ করে বললেন অমিত শাহ। सभी सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। মিথ্যে আশ্বাস দিচ্ছে বিজেপি। আর কি বলেছেন বসিরহাটের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। এই দেবো সেই দেবো, আজ পর্যন্ত তো কিছু দেননি কাউকে, বরঞ্চ 2 লক্ষ কোটি টাকার উপর আমরা পাই। যুব সাথীদের আমি বলতে চাই, জীবিকার সন্ধান আমরা করে দেবো। যারা যুবসাথী পেয়েছেন আগামী দিন তাদের জীবিকার সন্ধান আমরা করে দেবো। যারা এখনও পায়নি দরখাস্ত করেছেন তারা পেয়ে যাবেন। এটা বিজেপির ভাওতা নয়, ছলনা নয়। ওরা বলে এক আর করে এক। মিথ্যে কথার কারখানা, মিথ্যের ফুলঝুরির কারখানা, ওরা ভাওতা দেবার কারখানা। বিজেপির সংকল্পপত্রে মহিলা সংরক্ষণের উল্লেখ। পুলিশ সহ রাজ্যের সমস্ত চাকরিতে মহিলাদের 33% সংরক্ষণ দেয়া হবে। 75 লক্ষ লাখপতি দিদি বানাবো, কি বললেন অমিত শাহ। पुलिस बल सहित राज्य की सभी नौकरियों में महिलाओं को 33% आरक्षण भारतीय जनता पार्टी की सरकार देगी। 75 लाख लखपति दीदी बनाकर हम महिलाओं का सशक्तिकरण करेंगे। हर मंडल में कम से कम एक महिला थाना और प्रत्येक पुलिस थाने में सहायता का डेस्क बनाएंगे और हर महिला को सुरक्षा का वादा पूरी करने के लिए ये थाने और ये महिला डेस्क अहर्निश दिन रात कार्यरत रहेंगे। और कभी भी हमारे चुने हुए मुख्यमंत्री को ऐसा स्टेटमेंट नहीं देना पड़ेगा कि इतनी देर रात को महिलाओं ने बाहर निकलने की जरूरत क्या है। ऐसे बंगाल का हम निर्माण करेंगे। ভোটের ময়দানে তিনি নতুন নন, বলা ভালো 14 বছর পর ভোট রাজনীতিতে ফের কামব্যাক হতে চলেছে তার। তিনি পার্থপ্রতিম বিশ্বাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নির্মাণ বিদ্যার অধ্যাপক। শিক্ষা থেকে রাজনীতি, বিভিন্ন মহলে পরিচিত মুখ। সেই পার্থপ্রতিম বিশ্বাসকে এবার টালিগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করেছে সিপিএম। রবিবার থেকে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন তিনি। নিজেও টালিগঞ্জের বাসিন্দা হওয়ার সুবাদে এলাকা চেনেন হাতের তালুর মতো। এদিন কর্মীদের সঙ্গে পায়ে পায়ে ঘুরলেন বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা, সারলেন জনসংযোগ। কখনো খোশ মেজাজে খেললেন ক্রিকেট, কখনো আবার দেখা হয়ে গেল পুরনো সহপাঠীর সঙ্গে। চলতে চলতে কোথাও পরিচিতের ডাক পেয়ে এগিয়ে গিয়ে কথা বললেন। বেরিয়ে যে পরিমাণ মানুষের আমরা সাড়া পাচ্ছি, তাতে রাজ্যে তৃণমূল সরকারের কি বলবো পতন সময়ের অপেক্ষা। যে পরিবর্তনের আশায়, ইতিবাচক পরিবর্তনের আশায় মানুষ তাদের ক্ষমতা এনেছিল, কার্যত মানুষ এখন পরিত্রাণ চাইছে সেই জায়গা থেকে। আমাদের উপর হৃত আস্থা, যে আস্থা হারিয়ে গেছিল একটা সময়, সেই আস্থা ফেরত পাওয়া লড়াই, এটা আমাদের লড়াই। পথে নামছি, আজকের এত মানুষ, তাদের শুভেচ্ছা এটাই প্রমাণ করছে। টালিগঞ্জের সিপিএম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাসের কাছে এই ভোট নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জের। কারণ উল্টো দিকে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোদ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, যিনি এই কেন্দ্রের 4 বারের বিধায়ক। অন্যদিকে এই কেন্দ্র থেকে বিজেপি দাঁড় করিয়েছে নতুন মুখ পাপিয়া অধিকারীকে। তবে বিজেপি নয়, তৃণমূলকেই মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন পার্থপ্রতিম বিশ্বাস। কারণ 2006 সালের বিধানসভা ভোটে এই টালিগঞ্জ কেন্দ্রেই তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের কাছে 1000-এরও কম ব্যবধানে হারতে হয়েছিল তাকে। 2011 সালে পরিবর্তনের নির্বাচনেও টালিগঞ্জ থেকে সিপিএম প্রার্থী ছিলেন পার্থপ্রতিম বিশ্বাস। সেবার এই কেন্দ্র থেকে 1 লক্ষের বেশি ভোট পেয়েছিলেন তৃণমূলের অরূপ বিশ্বাস, আর তার ঝুলিতে এসেছিল 75,000-এর কিছু বেশি ভোট। বিজেপিও ইজ নট দ্য অল্টারনেটিভ। ফলে বামেদের আবার চায় মানুষ, সেটাই অন্তত পক্ষে আমার মনে হচ্ছে যে প্রাথমিকভাবে এখানে প্রতিপক্ষ রাজ্যের মন্ত্রিসভার সদস্য বলে এই লড়াই অনেকটা সহজ। কারণ মানুষকে রাজ্য সরকারের সার্বিক ব্যর্থতা বোঝাতে গেলে সিম্বলিক কতগুলো মানুষের নাম যদি করতে হয়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, এই ধরনের শোভনবাবু, এরা হচ্ছে প্রত্যেকে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য। ফলে যে রাজ্য সরকারের ব্যর্থতার প্রতীক হিসাবে তারা যত বেশি লড়েন, যে কেন্দ্রে লড়েন, মানুষের পরিবর্তন ঘটাতে তত বেশি সুবিধা হয়। আমি আশাবাদী যে এই টালিগঞ্জ কেন্দ্রে বামেদের পুনরুত্থান হবে। কাঠফাটা রোদে সকাল থেকে দুপুর অবধি প্রচার, তারপরে একটু জিরিয়ে নেওয়া নেতাজি নগরের পার্টি অফিসে।
আজকে বিকেলেও আমরা এই যে দুপুরবেলা আমরা শেষ করছি, যখন আমরা আবার বিকেলের একটা প্রস্তুতি নিজেরা নিশ্চয়ই সেরে নিচ্ছি, এবং সম্ভাব্য কারণ সময় যেহেতু খুব কম, আর টালিগঞ্জ একটা বিরাট বড় কনস্টিটিউয়েন্সি, যেখানে প্রায় 4 আর 5 9টা ওয়ার্ড, ফলে কার্যত প্রত্যেকটা ওয়ার্ডে 3 দিনের বা 3.5 দিনের বেশি সময় পাওয়া যাবে না। তার মধ্যে এই টালবৈশাখীর মধ্যে আসবে, অনেক দিনের প্রচারই ভেস্তে যায়, বিশেষত বিকেলে। ফলে সেই হিসাবে যতটুকু সময় পাওয়া যাচ্ছে সেটাকে এফেক্টিভলি ইউজ করা। যারা এই অঞ্চলের সমস্ত কী বলবো পথ ঘাট মানুষ মাটি সব চেনেন, তারাই এই কাজটা করেন। আমি তো তাদের সাথে জুড়ে যাই, এইটাই। ফলে তারাই আসলে টেনে নিয়ে যান গোটা গাড়িটা। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার দুই বিশ্বাসের লড়াই। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কিন্তু টালিগঞ্জ কেন্দ্রে এবার দুই বিশ্বাস, দুই মেরুতে। এখন সাধারণ মানুষ কোন বিশ্বাসে বিশ্বাস রাখবেন তা জানা যাবে 4 মে, বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর দিন। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। কোর্টে, মাঠে ময়দানে, টেলিভিশন স্টুডিওতে অনেকদিন ধরেই লড়াইটা করছেন। এবারই প্রথম ভোটের লড়াইয়ে তিনি। রাজারহাট গোপালপুরের বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি, পেশায় আইনজীবী, প্র্যাকটিস করেন কলকাতা হাইকোর্টে। 2009 সালে বিজেপিতে যোগ দেন তরুণজ্যোতি। তারপর বিজেপির লিগ্যাল সেল এবং যুব মোর্চার নেতৃত্বে আসেন। 2022 সাল থেকে বিজেপির লিগ্যাল সেলের কো-কনভেনার তরুণজ্যোতি তিওয়ারি। টেলিভিশনের পর্দায় বিজেপির চেনা মুখ তিনি। তাকেই এবার রাজারহাট গোপালপুরের প্রার্থী করেছে বিজেপি। আমার লড়াই মুখের বিরুদ্ধে, মুখোশের বিরুদ্ধে নয়। অদিতি মুন্সি জাস্ট একটা মুখোশ। অদিতি মুন্সির মুখের আড়ালে যে লুকিয়ে আছে দেবরাজ চক্রবর্তী, সে হলো আসল মুখ। অদিতি মুন্সির মুখটাকে সামনে রেখে যাবতীয় দুর্নীতি, সিন্ডিকেট রাজ, কালোবাজারি, টর্চার, লুট, কাটমানি, যাবতীয় কাজ করে বেড়ায় দেবরাজ চক্রবর্তী। 2021 বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুরে বিজেপির শ্রমিক ভট্টাচার্যকে 25,000-এর বেশি ভোটে হারিয়েছিলেন অদিতি মুন্সি। সেই শ্রমিক ভট্টাচার্য এখন বিজেপির রাজ্য সভাপতি। আর রাজারহাট গোপালপুরে বিজেপির ব্যাটন তুলে দিয়েছেন তরুণজ্যোতি তিওয়ারির হাতে। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি, পেশায় আইনজীবী আর নেশায় রাজনীতিক। এই মুহূর্তে প্রচার সারছেন। ভোট কারোর কেনার নয়। তাই যদি হতো, 34 বছর বাম শাসনের পর তৃণমূল যখন আসলো, ভোট তো শিফট হয়েছে। মানুষের কাছে কাজ নেই, মানুষ এই বেকার ভাতা দিয়ে সংসার চলে না, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েও চলে না। আমরা প্রমিস করছি অন্নপূর্ণা ভাণ্ডার আমরা দেব, সাথে এটাও প্রমিস করছি বাড়ির লক্ষ্মী, বাড়ির গণেশদের কাজও দেব। সেন্ট্রাল যে প্রকল্পগুলো আসছে সেখানে আনা হবে। প্রার্থী হওয়ার পর থেকেই চুটিয়ে প্রচার করছেন তরুণজ্যোতি। বাড়ি বাড়ি যাওয়া থেকে এলাকায় ঘুরে ঘুরে প্রচার। রীতিমতো মাটি কামড়ে পড়ে আছেন বিজেপি প্রার্থী। রাজারহাট গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারির লড়াই তৃণমূলের অদিতি মুন্সি, সিপিএমের শুভজিৎ দাশগুপ্ত এবং কংগ্রেসের পার্থ ভৌমিকের সঙ্গে। ভোট যুদ্ধে কে জিতবেন, কাকে বেছে নেবেন মানুষ, মানুষের চোখে ভোটের ভিআইপি হবেন কে, জানা যাবে 4 মে। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।